পুলিশ নাই, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পালন করতেছে ছাত্ররা। তবে এখানে কম বয়সী ছেলেপেলে এবং মেয়েদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় না রাখাটাই উচিত। আসলে এখানে মেয়েদেরকে ইনভলভ না করাটাই উচিত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায়। এটি হচ্ছে ফকিরাপুল মোড়ে, ঢাকায় ফকিরাপুল মোড়ে। এখানে আমি আবারও বলছি, ছোট শিশুদেরকে এবং মেয়েদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় না রাখাই উচিত। এটা অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু এই দুইটা পক্ষকে, মেয়েদেরকে এবং শিশুদেরকে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় কাজে না লাগানোই উচিত। কারণ দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা ঘটতেছে যে মেয়েদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, এরকম দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা শুনেছি। তো আসলে এটা তো একটা বিব্রতকর পরিস্থিতি। তারা উপকার করতে গিয়ে, কাজ করতে গিয়ে তারা বিপদে পড়ে যাচ্ছে। তো আমরা হুমকি জেনে বুঝে আমরা হুমকির মুখে ফেলে দিতে পারি না মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে আর শিশুদেরকে। যেখানে শিশু বাচ্চারা আমি দেখতেছি যে 10 বছরের নিচে শিশুরাও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা করতেছে। তো এটা আসলে এদেরকে তো মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মতো অবস্থা। তো যারা ছাত্ররা এই কাজটা করতেছেন, এটা মহৎ উদ্যোগ। আপনারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আপনারা বড়রা না পারলে কী হয়েছে, আমরা ছোটরা করতে পারি বা আমরা করে দেখাচ্ছি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা, এটাকে সেলুট জানাই। তবে আপনারা এই দুইটা জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। মেয়েদেরকে আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা থেকে দূরে রাখেন, আর বাচ্চা শিশুদেরকে। আর এই যে আমি এখন নয়াপল্টন থানার সামনে দিয়ে যাচ্ছি, আসলে পুলিশ দেখেন থানাকে ভাঙচুর করা হয়েছে। মানে নয়াপল্টন মডেল থানার যে সাইনবোর্ডটা, এটা পর্যন্ত কিন্তু ভাঙা অবস্থায় আছে এবং পুলিশ ভয়ে কিন্তু গেট খুলতেছে না। দেখেন আরেকটা জিনিস আমি বলি, যে টোকাই খাচ্ছে, টোকায়ে নেশা করতেছে। তো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, আমি বলি, কথার পিছনে কথা চলে আসে, যে ছাত্ররা যদি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করতে পারে, তাহলে এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে। পুলিশ কেন পারতেছে না? হ্যাঁ, পুলিশ কেন পারতেছে না? পুলিশের মধ্যে অত জনবল নাই। যেমন আমি এখানে এই যে ফকিরাপুল মোড়ে যদি দেখলাম যে এখানে অন্তত 15 থেকে 20 জনের ছাত্রের একটা টিম কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা পরিচালনা করতেছে। কিন্তু এই কাজটাই পুলিশের জন্য হলে এখানে পুলিশ বক্সের পুলিশ থাকতো 6 থেকে 7 জন। 6-7 জনের ভিতরে আবার একজন সার্জেন্ট থাকে মামলা দেওয়ার জন্য। ওই সার্জেন্টকে সহযোগিতা করার জন্য কিন্তু আরও 2-3 জন পুলিশ কিন্তু বিজি থাকে। তো দেখেন এখানে যদি 2-3 জন পুলিশ যদি বিজি হয়ে যায় 6-7 জনের ভিতরে, আর 2-3 জন পুলিশে কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা পরিচালনা করবে বলেন? মানুষ তো রোবট না, মানুষের তো শরীরে এনার্জি থাকার দরকার। তো 1 ঘন্টা 2 ঘন্টা ভালোভাবে এনার্জেটিক্যালি বাচ্চা 4 ঘন্টা 5 ঘন্টায় করলো কাজ, সকাল থেকে রাত পর্যন্ত তো সম্ভব না। তো এই কারণেই জনবলের খুব অভাব। তবে আমি বলি যে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটায় পুলিশের পাশাপাশি পুলিশের সাথে সহযোগিতা করার জন্য আপনার যে বাংলাদেশে যে টোকাইগুলো আছে, পথশিশু মানে টোকাই যারা রাস্তাঘাটে থাকে, আর হলো তৃতীয় লিঙ্গের মানুষ, যা হিজড়া বলি আমরা, ওনাদেরকে কাজে লাগানো উচিত। ওনাদেরকে কাজে লাগাইলে একটা জিনিস কি, পুলিশের যে আছে আপনার জনবলের যে ঘাটতিটা আছে সেটাও পূরণ হবে। আর আমার মনে হয় এটাই করা উচিত। কারণ কি, আমি আপনাদেরকে বলি যে ছাত্ররা যেখানে পারতেছে সেখানে পুলিশ কেন পারবে না? পুলিশ অবশ্যই পারবে। পুলিশের ট্রেনিং আছে, মেধা আছে, সব কিছু আছে, জনবল আছে, পাওয়ার আছে। শুধুমাত্র জনসংখ্যা কম থাকার কারণে পুলিশ কিন্তু পারতেছে না। তো এই হচ্ছে হিসেব। সেনাবাহিনীর একটি গাড়ি আসতেছে, সেজন্য আমি ভিডিওটা বন্ধ করতেছি। সেনাবাহিনীর গাড়িটাকে আমি অতিক্রম করার পরে আমি আবার করতেছি, কারণ এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার একটা ব্যাপার আছে। তো যাই হোক, সেনাবাহিনী আসছে সম্ভবত ওই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এগুলো খোলার জন্য, ওইটাই অ্যানাউন্স করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যেটা বললাম যে পুলিশের আরেকটা জিনিস, এখন পুলিশ কিন্তু এখন থানাতে পুলিশে ডিউটি করতে রাজি না। কারণ কি, পুলিশকে এমন একটা জায়গায় দাঁড় করানো হয়েছে যে পুলিশ দেখলে পিটাচ্ছে বা পিটাবে বা মারবে। তো দেখেন, এটা পুলিশ কিন্তু আমাদেরকে নিয়মিত নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিয়ে গেছে। যেমন ধরেন এই কয়টা দিন দেশে পুলিশ নাই, তার মানে আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই যে রাতের বেলা ধরেন কেউ ভয়ে আতঙ্কে বাসা থেকে বের হয় না, কারণ চুরি চিন্তা এগুলা হচ্ছে। তো একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মেরুদণ্ড হিসেবে কিন্তু পুলিশ কাজ করে। পুলিশে 10 টাকা ঘুষ খায়, সেটা আপনারা দেখতেছেন। কিন্তু এই যে কত বড় একটা সহায়ক ভূমিকা হিসেবে কাজ করতেছে পুলিশ, এটা আসলে এখন ফিল করতেছি আমরা। তো দেখেন, পুলিশের মধ্যে ঠিক আছে 1-2 জন 4 জন 5 জন শতের মধ্যে অতি উৎসাহী, অতি আবেগী কর্মকর্তা বা সদস্য আছেন, যারা প্রমোশনের জন্য নির্বিচারে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করছে বা মানুষকে পিটাইছে।
কিন্তু এখানে তো 95% পুলিশ ছিল যারা চাকরি বাঁচানোর জন্য রাস্তায় নামছে, মানুষকে পিটানোর জন্য, মানুষকে গুলি করার জন্য। তো আপনারা এই সাধারণ পুলিশগুলোকে কেন আপনারা পুরা একটা 2-4 জন পুলিশের জন্য কেন পুরা ডিপার্টমেন্টটাকে আপনারা কলঙ্কিত করবেন বা পুরা ডিপার্টমেন্টটাকে আপনারা ক্লেম দিবেন? তো যারা এই সকল এরা প্রত্যেকটা পুলিশ সদস্য, প্রত্যেকটা পুলিশ কিন্তু জানে কারা কারা জড়িত বা কারা কারা প্রমোশন পাইছে, কারা কারা আপনার হয়েছে, সুবিধা ভোগ করেছে। তো আসলে বিচার করলে ওনাদের করা উচিত, কিন্তু সাধারণ পুলিশ সদস্য যারা এগুলোর সাথেও নাই, পাশেও নাই, শুধুমাত্র চাকরি রক্ষার জন্য, যে চেইন অফ কমান্ড পুলিশের সিস্টেমটা হচ্ছে যে এটা, যে হুকুম করছে সেটা বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র চাকরি রক্ষার খাতিরে যারা মাঠে নামছে ওনাদেরকে অন্তত আপনারা সহযোগিতা করেন। আমি আমার জায়গা থেকে প্রতিটা পুলিশ ভাইয়ের নিরাপত্তার জন্য আমি তথ্য দিয়ে পারি, সরাসরি ইনভলভ হয়ে পারি, আমি পাশে থাকব। আপনারা আপনাদের জায়গা থেকে সাধারণ জনগণ যারা আছেন, যে আপনাদেরকে এতদিন এত বছর পুলিশ রক্ষা করে আসছে, আপনাদের জানমালের নিরাপত্তা দিয়ে আসছে, আপনি আপনার জায়গা থেকে এখন একজন পুলিশ সদস্যের জানমাল রক্ষার জন্য পাশে দাঁড়ান। কারণ পুলিশ, আমাদের দেশে পুলিশ এমন একটা সংগঠনের নাম, এমন একটা সংস্থার নাম, এটা যদি ভঙ্গুর হয়ে যায়, এটা যদি ভেনিশ হয়ে যায়, দেশের নিরাপত্তা ভেঙে পড়বে। কারণ একজন পুলিশের কাছে সব ধরনের তথ্য আছে, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে, বাট পুলিশের কাছে সব ধরনের তথ্য আছে যে কে ছেঁচড়া চোর আর কে বড় মাপের রাঘব বোয়াল। তো সেজন্য পুলিশ প্রশাসন, পুলিশকে দরকার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে অবশ্যই দরকার। এতদিন পুলিশ আমাদেরকে রক্ষা করে আসছেন, এখন আমাদের উচিত পুলিশের পাশে থাকে, পুলিশের জানমাল রক্ষা করা, পুলিশকে অভয় দিয়ে আবার ডিউটিতে ফিরে নিয়ে আসা। ধন্যবাদ ভাই, আমি অফিসে চলে আসছি, রেখে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। যারা এতদিন আমাদেরকে নিরাপত্তা দিয়ে আসছে, এখন সময় এসেছে তাদের খরচ চুকানোর, তাদেরকে তাদের প্রাপ্যটা ফিরিয়ে দেওয়ার।